ব্রেকিং নিউজ। জুলাই আন্দোলনের অগ্রনায়ক সে কালো ছেলেটা হাসনাত আবদুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন। কুমিল্লার বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি হাসনাত আবদুল্লাহর নাম শুনে কটাক্ষ করে একবার বলছিলেন, কে এই হাসনাত আবদুল্লাহ, চিনি না তো। অথচ এই মঞ্জুরুল আহসান মুন্সি ঋণ খেলাপির দায়ে এবারের নির্বাচন থেকেই বাতিল হচ্ছেন। রুমিন ফারহানা টক শোতে বসে হাসনাত আবদুল্লাহর চেহারাকে কটাক্ষ করে বলছিলেন, ডাকাতের মতো চেহারা। হাসনাত আবদুল্লাহ কিছুই বলে নাই। তারপর আবারও রুমিন ফারহানা হাসনাত আবদুল্লাহকে ফকিন্নির পুত বলে গালি দিয়েছিল। হাসনাত আবদুল্লাহ তবু কিছু বলে নাই, বরং রুমিন ফারহানাকে কেউ যেন উল্টো গালি না দেয় সেটার নির্দেশ দিয়েছিল। মঞ্জুরুল আহসানকে ভাই বলে বুকে টেনে নিতে বলছিল। এই রুমিন ফারহানা কিংবা মঞ্জুরুল আহসানদের জানা উচিত এই ফকিন্নির পুতদের কারণেই তারা আজকে টক শোতে বসে বসে এত বড় বড় লেকচার দিতে পারছে। বিএনপির নেতারা জেল থেকে বের হতে পেরেছে। জুলাই আন্দোলনের রুমিন ফারহানা কিংবা মঞ্জুরুল আহসানেরা যখন আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করে প্লট পাওয়ার ধান্দায় ছিল, এই হাসনাতরাই তখন বুক চেতিয়ে গুলির সামনে লড়েছিল আর বন্দুকের সামনে দাঁড়িয়ে বলছিল, গুলি করো আমাকে, আমার বুকে গুলি করো। শার্টের বোতামটা খুলে বলছিল, দরকার হলে আমার বুকে গুলি করেন, আমার একটা ভাইও যেন না মরে। সাহসী এই হাসনাতরা কোনো উড়ে এসে জুড়ে বসেনি, শরীরে ঘাম আর তাজা রক্ত ঝরিয়েই আজকের এই জায়গায় এসেছে। যে হাসনাতের চেহারাকে রুমিন ফারহানা কটাক্ষ করে ডাকাতের মতো চেহারা বলছিল, যে মঞ্জুরুল আহসান হাসনাতকে চিনি না বলেছিল, সে হাসনাতের চেহারা দেখেই লাখো মানুষ জুলাইয়ের রাস্তায় নেমেছিল। বিএনপির 100 নেতার বছর বছর টকশো করেছে, হরতাল ডেকেছে, অথচ বিএনপির একটা নেতাকেও জেল থেকে বের করতে পারে নাই, খালেদা জিয়ার চিকিৎসা করাতে পারে নাই। অথচ এই হাসনাতদের হাত ধরেই বিএনপির হাজারো নেতা জেল থেকে বের হয়েছে। জনগণ স্বৈরাচার হাসিনাকে মুক্তি দিয়েছে, স্বৈরাচার হাসিনা থেকে মুক্তি পেয়েছে। রুমিন ফারহানা মঞ্জুরুল আহসানদের মতো এসব নেতারা সেই সব দিনের কথা হয়তোবা মনে রাখবে না, মনে রাখে শুধু নেগোসিয়েশন করে প্লট আর টাকা পাওয়ার কথা। বিএনপি মির্জা আব্বাস কিংবা ফজলুর রহমানরাও হাসনাতদের অবদানের কথা মনে রাখেনি, বরঞ্চ তাদেরকে গরিব ফকিনি বলে গালিগালাজ করত। তারা শুধু মনে রেখেছে কিভাবে লিয়াজু করে কথা বলা যেত। অথচ সেই রাজমিস্ত্রির সাধারণ গরিব ছেলেটাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুমিল্লার এমপি হতে যাচ্ছে। সংসদে বসে গলা উঁচিয়ে বুঝিয়ে দিতে যাচ্ছে কে ছিল এই হাসনাত আবদুল্লাহ। মঞ্জুরুল আহসানদের মতো ক্ষমতার দাপটে মাটিতে না তাকানো এই নেতারা এবার বুঝতে পারবে কে ছিল এই সাহসী হাসনাত আবদুল্লাহ। হাসনাত শুধু ঋণ খেলাপিকেই ধরিয়ে দেয় নাই, পাশাপাশি বাংলাদেশের যাচাই বাছাইয়ের চরিত্র ধরিয়ে দিল। এমন কতজন আছে, বের করা হোক। তাহলে আসুন জেনে নেই এই অহংকারী বিএনপির নেতা, যিনি 4 বারের সাবেক এমপি, কোন কারণে কিভাবে ঋণ খেলাপি হয়ে বাদ পড়লেন। বাংলাদেশ ব্যাংকের ঋণ খেলাপি তালিকায় থাকা নাম থাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 দেবিদ্বার আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী মঞ্জুরুল আহসান মুন্সির অংশগ্রহণের পথ বন্ধ হয়ে গেছে। ফলে এই আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না তিনি। আপিল বিভাগের চেম্বার জজ আদালত তার ঋণ খেলাপি সংক্রান্ত হাইকোর্টের স্থগিতাদেশ 8 সপ্তাহের জন্য স্থগিত করায় এই আইনি জটিলতা তৈরি হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, MAM পাওয়ার লিমিটেড নামে একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মঞ্জুরুল আহসান মুন্সি প্রিমিয়ার ব্যাংক ও IDLC ফাইন্যান্সিয়াল লিমিটেডের কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধ না করায় খিলাপির তালিকায় তার নাম ওঠে। এই মঞ্জুরুল আহসান মুন্সিদের মতো নেতারাই মূলত বাংলাদেশের ব্যাংকগুলোকে খালি করে ফেলে, দেশের রিজার্ভটাকেও শূন্য করে দেয়।
এসব নেতারা যদি তাদের 1 কোটি টাকা সম্পত্তি থাকে, তারা আরও 50 কোটি টাকা ঋণ নেয়। পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে সেই ঋণ আর দেয় না, যার কারণে দেশের অর্থনীতি আস্তে আস্তে মুখ থুবড়ে পড়ে। এখানে যে শুধু ঋণ খেলাপির দায়ে বাদ হয়েছে তার নয়, বরঞ্চ জনগণের কাছে মুখোশ খুলে গেছে যে তারা কোন কারণে বাদ পড়েছে, কতটা ভণ্ডামি তাদের ভেতরে, কতটা দেশের টাকা তারা মেরে খেতে চায়। হাসনাত আবদুল্লাহরা দেশের শ্রেষ্ঠ সন্তান। দেশের বিপদে হাসনাত রায় বারবার এগিয়ে আসে। এই হাসনাতদেরকেই দরকার সংসদ ভবনে, যাতে করে গলা উঁচু করে বলতে পারে, আমার জনগণের জন্য এটা দরকার, আমি এটা করতে চাই। সবার আগে আমার বাংলাদেশ, সবার আগে আমার দেশের মানুষ। অগ্রিম শুভেচ্ছা রইল হাসনাত আবদুল্লাহর জন্য।